মধ্য থেকে অন্যদের মধ্য থেকে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, পক্ষে হবে, বিপক্ষ হবে, সাপোর্ট হবে এবং পূর্ববর্তী যে একটা কালো আইন হিসেবে আমাদের যে আইনটি দিয়েছিল সরকার, সেটারও সমালোচনা হতে পারে। সাংবাদিকদের ক্ষেত্রে আরো একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দেখা যায় আমরা কেউ একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, আমরা তাকে ভিকটিম ব্লেমিং করি। এই ভিকটিম ব্লেমিং গুলো না করে বরং যে ভিকটিম, সেই ভিকটিমের জায়গা থেকে তাকে তার অপরাধটাকে, মানে সে তো শিকার অলরেডি, আবার তাকে আমরা ব্লেমিং করি, সেই ব্যাপারটা কেমন হয়েছে, সে কিন্তু ডাবল ভাবে হ্যারাসটা হয় আর কি। তো এই ক্ষেত্রে তার যে ব্যক্তিগত পরিচয়, সেটাকে গোপনীয়তার সাথে তার গোপনীয়তা রক্ষা করে যেন আমরা তাকে সংবাদের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যেন অ্যাড্রেস করি। এক্ষেত্রে আমরা আপনাদের দায়িত্ব শুধু আমরা আশা করি। পৃথিবীতে সবচেয়ে বড় বাগানটি যেমন একটি বীজ থেকে হয়েছে, সবচেয়ে বড় অট্টালিকাটি যেমন একটি ইট থেকে হয়েছে, আজকে আমরা আমাদের যে দাবিটির জন্য এখানে দাঁড়িয়েছি, প্রযুক্তি নির্ভর যে জেন্ডার সহিংসতা, এই জিনিসটা, এই আইনটিকে টিএফজিবিতে আমরা সম্পূর্ণভাবে সবার প্রচেষ্টায় সফল করতে পারি এবং আপনার সন্তানরা, আজকে এখানে যে সাংবাদিকরা এসেছেন, আপনার সন্তানরা একদিন গর্ববোধ করবে যে এই আইনটি পাশ করার যোদ্ধা হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আপনারও অবদান ছিল। আপনিও একজন গর্বিত বাবা হিসেবে আপনার সন্তানের কাছে প্রমাণিত হতে পারবেন। আমরা এখানে এই আইনটি যখন আমরা প্রস্তাব করব, সংসদে উঠবে, আপনাদের মধ্য থেকে অন্যদের মধ্য থেকে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, পক্ষে হবে, বিপক্ষ হবে, সাপোর্ট হবে এবং পূর্ববর্তী যে একটা কালো আইন হিসেবে আমাদের যে আইনটি দিয়েছিল সরকার, সেটারও সমালোচনা হতে পারে। তারপরও উদাহরণ আসতে পারে। তারপরও আমরা বলবো যে প্রযুক্তি হচ্ছে গতিশীল, এটাকে রশি দিয়ে আটকানো যায় না, এটাকে আইনে আটকানো যায় না, এটা পিছনে ছুটতে হয়, লেগে থাকতে হয়। আজকে যদি আমরা আমাদের এই ছোট্ট কাজটুকু বীজ সংসদ ভবনে এবং রোপণ করে যেতে পারি, তাহলে পরে আরেক টাইম হবে, দৌড়ে দৌড়ে এটা একটা বৃক্ষে পরিণত হবে। আর বটবৃক্ষ তখনই মানুষকে পূর্ণাঙ্গ ছায়া দেয় যখন এটা পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়। এই আইনটি আমি মনে করি এখানে উপস্থিত প্রত্যেকের সহযোগিতায় এবং আপনারা যে পত্রিকায়, যে মিডিয়াতে প্রচার করবেন, সেখানে যে দর্শকরা, যে পাঠকরা এটা পড়বেন, তাদের সহযোগিতায় বাংলাদেশের নারীদের জন্য নিরাপত্তার একটা বড় বটবৃক্ষ হয়ে আমাদের মাঝে থেকে যাবে। এই আমি এখন শুধু এতটুকু বলবো যে এখানে সবাই সব উপস্থাপন করেছে, আমাদের এখানে আমাদের আরো অতিথিরা চলে আসছেন। আমরা মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্যরা সমাজের সকল সংগতি অসঙ্গতি নিয়ে সব সময় আপনাদের পাশে আসবো, আপনাদেরকে ডাকবো। আপনারা আমাদের সমাজ যেন নারীদেরকে কোনো কিছুতে প্রতিযোগী মনে না করে, সহযোগিতার হাত বাড়ায়। আর আমরা যারা এগিয়ে যেতে চাই নারীরা, আমরা যেন এটা মনে না করি যে আমরা পুরুষদেরকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। না, আমরা কাউকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি না। আমাকে আমার গন্তব্যে পৌঁছতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। আমি সেই জন্য কষ্ট করছি, আমার অধিকারের কথা বলছি। এবার আসি, আমরা সব সেক্টরে নারীরা বিভিন্ন ভাবে সাইবার বুলিং এর শিকার হই, হেনস্থার শিকার হই। একটা ছেলে যখন কোথাও কোনো কিছু অ্যাচিভ করে, তাকে নিয়ে বলা হয় সে আসলে কত টাকা দিয়েছে। তাকে কিন্তু বলে না যে ছেলেটা সমকামী ছিল। আমি খুব একদম ওপেন বলছি, তাকে কিন্তু বলে না যে সে মনে হয় সমকামী ছিল। তাকে বলে যে ঠিক আছে, সে আসলে কত টাকা খরচ করে এই জায়গায় এসেছে। ঠিক একই জায়গায় যখন একটা মেয়ে তার লক্ষ্যে পৌঁছে, তখন বেশিরভাগ মানুষজন খুব বিশ্রীভাবে সেটাকে উপস্থাপন করে। আমরা এই দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন চাই এবং এটার জন্য সঠিক আইন চাই, যে আইন আমাকে শেখাবে আমি আসলে কতটুকু বলতে পারি, আমার বলার সীমাবদ্ধতাটাকে আমাকে বারবার মনে করিয়ে দিবে সমাজকে। আমরা একজনকে ফেসবুকে ইচ্ছে হলো একটা কিছু বলে দিলাম, আমি সরকারের দায়িত্বে আছি,
আমি আমার দায়িত্ব পালন করতে গেলে অনেক ভুলভ্রান্তি হবে। সমালোচনা করবেন, সমালোচনা যদি আমাদেরকে না করেন আমরা এগিয়ে যেতে পারবো না। ঠিক মিডিয়া কর্মীর ক্ষেত্রে একটা অভিনয় আপনার ভালো নাও লাগতে পারে, একজন কর্মজীবী নারী তার কোনো কিছু আপনার ভালো নাও লাগতে পারে, সেটা যদি তার কাজের সাথে সাংঘর্ষিক হয় সেটা আপনি সমালোচনা করেন, যেই সমালোচনাটা সে নিতে পারবে এবং যেটা সমাজের জন্য শিক্ষণীয় হবে। সমাজ যেন আমাদেরকে শেখায় পরের জেনারেশনকে নারীদের কিভাবে মূল্যায়ন করতে হয়, নারীরা ভুল করলে সমালোচনাটা কেমন করে করলে সে শুধরে সামনের পথ এগিয়ে যেতে পারবে। কিন্তু আমরা যেন এমন কোনো শব্দ ব্যবহার না করি যেটি আসলে আমার পরিবারের অনেকেও তো আমাদের ফেসবুকে ফ্রেন্ড থাকে, তারাও তো সেই কমেন্টস গুলো দেখে। তখন তো দেখা যাবে যে ডে বাই ডে এরকম যদি চলতে থাকে আমাদের পরিবারে অনেকেই কিন্তু বলবে না যে তুমি এই দায়িত্বটাতে আর যাও, কিংবা এটা দেখে অন্যরাও মনে করতে পারে এই জায়গাটা আসলে কোনো মেয়েদের জন্য খুব চ্যালেঞ্জিং নিয়ে, আমি আমার মেয়েকে এইভাবে দেখতে চাই না, আমি তাকে এই জায়গাটা দিব। তাহলে আমাদের মেয়েদের যে বিস্তর একটা পরিবেশে আমরা যে বলি যে বিশ্বায়নের যুগে পুরুষের পাশাপাশি আমরা এগিয়ে যাচ্ছি, একটা সময় কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে যাব। এই পিছিয়ে যাওয়াটাকে থামাতে হলে আমাদের পরিবেশটা সেরকম রাখতে হবে যাতে করে নারীরা এগিয়ে আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশে 18 কোটি জনগণের মধ্যে আমাদের 52% হচ্ছে নারী। এই বিশাল নারীদেরকে যদি আমরা অবজ্ঞা, অবহেলা, অসম্মান, সাইবার বুলিং বিভিন্নভাবে অ্যাটাক করতে থাকি, বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা তারাই রাখতে পারে। আবার তাদেরকে পেছনে ফেললে বাংলাদেশের উন্নয়ন পেছনেই কিন্তু থেকে যাবে। সেক্ষেত্রে আমরা সরকারের হয়ে যেটা ওনারা আমাদের কাছে দাবি করেন এবং আমি একজন নারী হয়ে সেই দাবিকে সমর্থন করি, যার জন্য আমরা আসলে এই জায়গাটাই এই প্ল্যাটফর্মে এসেছি। মাল্টি পার্টি মানে সব দল মত একসাথে আমরা কাজ করতে চাই সমাজের সেই বিষয়গুলো নিয়ে, যেই বিষয়গুলো আমাদের আসলেই পরিবর্তন আনা প্রয়োজন। আর সেই ক্ষেত্রে আমি আসলে ভুলে যাই, কিংবা আমরা ভুলে যাই যে আমরা আসলে কোনো দল থেকে এসেছি। তখন আমরা সবাই বাংলাদেশী, আমরা জনগণের জন্য কথা বলি, আমরা জনগণের দাবি পূরণে একসাথে কাজ করি। আজকে যে প্রস্তাবনাগুলো আপনাদের কাছে এসেছে এই সবগুলো প্রস্তাবনার সাথে আমরা একমত পোষণ করেই আজকে এখানে এসেছি। আমিও চাই যে আমাদের নারীর নিরাপত্তায় সাইবার বুলিং থেকে শুরু করে সকল ক্ষেত্রে এমন আইন প্রয়োগ করা হোক যে আইন আমাকে নতুন করে বাঁচার, নতুন কিছু করার স্বপ্ন দেখাবে এবং সেই স্বপ্নে আমাদের মতো নারীরা যারা স্বপ্ন দেখতে পছন্দ করে, স্বপ্ন দ্রষ্টারা তাদের স্বপ্ন পূরণ করবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এবং আপনারা জানেন যে আমরা সংবাদ সম্মেলনে অনেকেই এটি উপস্থাপন করেছে যে একটি নতুন পরিসর যুক্ত হয়েছে। অনলাইনে আমরা সবাই কেউ এটি ব্যবসার সাথে যুক্ত হচ্ছে, কেউ এটিকে ফান্ড হিসেবে নিচ্ছে, কেউ এটিকে জনপ্রিয়তার মাধ্যম হিসেবে নিচ্ছে, নানান এটাকে ব্যবহার করছে এবং এখন এটি হয়ে গেছে মানুষকে হ্যারাস করার একটি মাধ্যমও হয়েছে। কিন্তু এই হ্যারাস করার, এটিকে প্রতিকার করার জন্য যে আইনি সুরক্ষা দরকার সেটিতে গ্যাপ আছে এবং এই সুযোগটা আমরা কাজে নিচ্ছি। এই কারণে বর্তমানে সরকার একটি উদ্যোগ গ্রহণ করেছে, সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট পাস হয়েছে। তারপরে কিছু যে গ্যাপগুলো আইডেন্টিফাই করা দরকার